পূর্বের লেসনে আমরা ফর্ম ডিজাইন দেখেছিলাম। সেখানে আমরা দুটি মেথড সম্পর্কে জেনেছি, যার একটি হচ্ছে গেট মেথড এবং অপরটি পোস্ট মেথড। যদিও গেট এবং পোস্ট একই ধরনের কাজ করে থাকে, তথাপি এর মাঝে কোডিং লেখার ভিন্নতার পাশাপাশি এক্সট্রা কিছু পার্থক্য রয়েছে। তবে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে গেট মেথড কাস্টমাইজ ইউআরএল তৈরি করতে সক্ষম। আবার যখন গোপনীয় কিছু তথ্য নিয়ে মেথড ব্যবহারের প্রয়োজন দেখা দেয়, তখন পোস্ট মেথড বেশি গ্রহণযোগ্য। যা হোক, আমরা এখন গেট মেথড নিয়ে আলোচনা করব এবং এর ইমপ্লিমেন্টেশন দেখার পরে গেট এবং পোস্ট মেথড সম্পর্কে ধারণা আরও বেশি ক্লিয়ার হবে আশা করছি। এখানে ইতিমধ্যেই আমরা একটি ফাইল সেভ করে নিয়েছি গেট মেথড .php নামে, এবং পিএইচপির বেসিক কোডিং অলরেডি কমপ্লিট করেছি। আমরা যদি ব্রাউজারে গেট মেথড .php লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন, পরবর্তীতে নেম ইকুয়াল টু আল আমিন অ্যান্ড এজ ইকুয়াল টু 25 এরকম একটি ইউআরএল দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে লক্ষ্য করলে এ ধরনের প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে ইউআরএল সংঘটিত হয়েছে, এমন ইউআরএল কিন্তু চোখে পড়ার মতো। এ ধরনের ইউআরএল গেট মেথডের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। আমরা যদি এই ইউআরএলটিকে কার্যকরী করতে চাই, আমরা ড্রিমওয়েভার থেকে পিএইচপির মাঝে কিছু কোড বিল্ড আপ করব। গেট মেথডের বেসিক যে কোড, আমরা একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু ভ্যারিয়েবল আন্ডারস্কোর। আমাদের সামনে বেশ সহায়ক কিছু আইটেম চলে এসছে। আমরা এখান থেকে গেট সিলেক্ট করছি, ভ্যারিয়েবল আন্ডারস্কোর গেট, থার্ড ব্র্যাকেটের শুরু, ভিতরে আইটেম লেখার জন্য ইনভার্টেড কমা, থার্ড ব্র্যাকেটের শেষ সেমিক্লোন। এই হচ্ছে গেট মেথড লেখার প্রাথমিক কোড। আমরা এখন নেমের ঘরে নেম লিখে দিচ্ছি। পরবর্তীতে আরও একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল এজ ইকুয়াল টু ভ্যারিয়েবল আন্ডারস্কোর গেট, একইভাবে থার্ড ব্র্যাকেট শেষ সেমিক্লোন এবং আইটেমের নাম হচ্ছে এজ। পরবর্তীতে ইকো কমান্ড দিচ্ছি, সাপোজ লিখছি আই অ্যাম আল আমিন, অর্থাৎ ভ্যারিয়েবল নেম অ্যান্ড এজ ইজ ভ্যারিয়েবল এজ। এখানে গেট মেথড ব্যবহারের ফলে যে বিষয়টি ঘটবে, আমরা যে ফর্ম ডিজাইন করেছিলাম, আমরা একটু ফর্মটি ওপেন করছি। এই ফর্মে আমরা মেথড উল্লেখ করেছিলাম। এখানে যদি আমরা গেট লিখে দেই, তাহলে যে কাজটি করবে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের ঘরে যদি আমরা এখানে পাসওয়ার্ড নামে ভেরিয়েবল দিতাম, ইউজার নেম পাসওয়ার্ডের ঘরে যে তথ্যগুলো আসতো সেগুলোকে গেট মেথড .php নামের এই ফাইলটি প্রসেস করত। অর্থাৎ এই ফাইল থেকে তথ্যগুলো গেট মেথড .phpর এই ফাইল নিয়ে আসতো এবং পরবর্তীতে এই ইকো কমান্ডকে কার্যকরী করত। যেহেতু আমরা এখনও এখানে সম্পর্ক বিল্ড আপ করিনি,
ফর্ম অ্যাকশনের ঘরে আমরা কোনো স্ক্রিপ্টের নাম দেইনি, সে কারণে ফর্ম এবং মেথড দুটি আলাদা অবস্থায় আছে। শুরুতে আমরা একটু আলাদাই দেখার চেষ্টা করছি। আমরা ফাইলটিকে সেভ করছি getMethod.php, ব্রাউজারকে রিলোড করছি এবং এখানে আমরা যে ধরনের ইউআরএল লিখেছি, ধরুন এই ফর্মে নামটি দেয়া হয়েছিল আল আমিন, সে ধরনের একটি কল্পনা আমরা করে নিচ্ছি। এখানে আমরা আল আমিন লিখে দিয়েছি এবং যেহেতু আমরা মেথডে আরেকটি যুক্ত করেছি ভ্যারিয়েবল এজ, আমরা এখানে অ্যান্ড এজ লিখে 25 লিখে দিয়েছি। অর্থাৎ আমরা এখানে ভিন্ন ভিন্ন নাম পাব যখন আমরা ফর্ম ডিজাইনের মাধ্যমে কাজটি করব এবং ভিন্ন ভিন্ন এজ পাব। যেহেতু এখানে আমরা কোনো নেম কিংবা এজ পাচ্ছি না, অতএব আমাদের ইকো কমান্ড কিন্তু কার্যকরী হচ্ছে না। আর এ কারণেই আমরা নেমটি ব্রাউজারে লিখে দিচ্ছি এবং এজ 25 ব্রাউজারে অ্যাড্রেস বারে লেখা হচ্ছে। আমরা যদি এ পর্যায়ে রিলোড করি তাহলে আমরা এখানে এখনো পর্যন্ত কিছু পাচ্ছি না, কেননা গেট মেথড তার কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারেনি। আমরা যেহেতু এর কাজটি দেখব, আই অ্যাম এর পরে একটি নাম জেনারেট হবে এবং এজের পরে একটি এজ জেনারেট হবে, সে কারণে আমরা ইউআরএলকে সঠিকভাবে লিখে দিচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন, এরপরে নেম ইকুয়াল টু আল আমিন অ্যান্ড এজ ইকুয়াল টু 25। এটি লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আই অ্যাম আল আমিন, এজ ইজ 25। এখানে আমরা যে নেম লিখেছি এই বানানটি কিন্তু অবশ্যই গেট মেথডে ব্যবহৃত বানান হতে হবে। আবার এজের বেলায়ও একই কথা, এজের যে বানানটি আছে সেটি এখানে একই থাকতে হবে। যদিও এটা একটা বেসিক লেসন, এটার মাধ্যমে সব জিনিস আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, তারপরেও যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি, এ ধরনের একটি ইউআরএল তৈরি করতে সক্ষম গেট মেথড, যেটি পোস্ট মেথডের মাধ্যমে করা সম্ভব নয়। আমরা এখন প্র্যাকটিক্যালটি ভালোভাবে বোঝার জন্য গেটের সাথে ফর্মের একটি সম্পর্ক তৈরি করব। আমরা এখানে ফর্ম অ্যাকশন গেট মেথড ডট পিএইচপি এটিকে জুড়ে দিচ্ছি। এ পর্যায়ে ফাইলটি সেভ করছি এবং যেহেতু এখানে আমরা এজ ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড নামে একটি ফিল্ড, একটি ভ্যারিয়েবল এখানে করব, ভ্যারিয়েবল পাস। এখানে হচ্ছে ফর্মের নাম, ফর্মে আমরা যে নামটি দিয়েছিলাম, আমরা যদি এখান থেকে ইউজার নেমকে ক্লিক করি, নিচে আমরা টেক্সট ফিল্ড নেম দেখতে পাচ্ছি, ইউজার নেম, কিংবা আমরা যদি কোড থেকে দেখি এখানে নেম ইকুয়াল টু ইউজার নেম প্রদর্শিত হচ্ছে, এটি দিয়ে দিতে হবে। আমরা কপি করে একই বানান এই মেথডে দিয়ে দিচ্ছি। ভ্যারিয়েবল নেমে আসবে ইউজার নেম এবং ভ্যারিয়েবল পাসওয়ার্ডে আসবে পাসওয়ার্ড, একই বানান দিতে হবে অবশ্যই। অর্থাৎ কোডিংয়ে বোঝানো হচ্ছে এখানে ফর্মে যে নামটি দেয়া হবে সেটি এই মেথড পাবে, পাশাপাশি যে পাসওয়ার্ড লেখা হবে সেটিও এই মেথড নিয়ে নেবে। এবারে ইকো করব, লিখছি মাই ইউজার নেম ইজ ভ্যারিয়েবল নেম and password is variable pass, যেটি আমরা উপরে লিখেছিলাম ভ্যারিয়েবলের নামে। এবারে ফাইলটি সেভ করছি এবং আমরা ব্রাউজার থেকে ফর্মকে কল করছি
এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফর্ম প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে একটি নাম লিখব, ধরুন লিখছি রাব্বি, পাসওয়ার্ড হচ্ছে 123456। এবারে সাবমিট বাটনে ক্লিক করছি। আমরা কিন্তু রেজাল্ট হিসেবে পাচ্ছি মাই ইউজার নেম ইজ রাব্বি অ্যান্ড পাসওয়ার্ড ইজ 123456। আমরা যদি উপরে আমাদের ইউআরএল লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গেট মেথড ডট পিএইচপি প্রশ্নবোধক চিহ্ন ইউজার নেম, যেটি আমরা এখানে জুড়ে দিয়েছিলাম ইউজার নেম, এবং ফর্মে আমরা লিখেছিলাম রাব্বি, ইউজার নেম ইকুয়াল টু রাব্বি, অ্যান্ড চিহ্ন ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে দুটি ভ্যারিয়েবল আছে। অ্যান্ড পাসওয়ার্ড, এখানে যে বানানটি অ্যাড্রেসে একই বানান দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড ইকুয়াল টু 123456। অ্যান্ড আরও একটি ফাংশন ওখানে ছিল, সাবমিট বাটন ছিল, সেটিও কিন্তু যথারীতি প্রদর্শন করছে। এক্ষেত্রে আপনারা একটি বিষয় লক্ষ্য করতে পারবেন, আমরা কিন্তু পাসওয়ার্ডের ঘরে দেখা যাবে না এমন একটি বিষয় অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করছি এবং পাসওয়ার্ড জেনারেট হচ্ছে, এখানে কিন্তু পাসওয়ার্ডটি অ্যাড্রেসে প্রদর্শিত হচ্ছে 123456। অর্থাৎ এ ধরনের সিস্টেমে পাসওয়ার্ডের যে গোপনীয়তা সেটি কিন্তু রক্ষা করা সম্ভব হচ্ছে না। সামনের লেসনে আমরা জানব পোস্ট মেথড সম্পর্কে।